আমাদের দেশি বসে আছে, কিন্তু দেশির নিচে কি এখানেই তো সারপ্রাইজ আছে গাইস। দেখাও দাঁড়াও দাঁড়াও, আগের থেকে পাগল হও না কেউ। আমাদের রাজা ঠিক করে দাঁড়াতে পারছে না আর গলার জন্য। তোমাদের দেখাতে হবে আমাদের গাব্বার সাম্বাকে প্লাস ওর বাচ্চাগুলোকে কেমন লাগছে তোমরা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8টা। বন্ধুরা আজকে আসতে একটু লেট হয়ে গেল, যেহেতু নিচে একটু কাজ করছিলাম। তো সেটা বড় কথা না, বড় কথা বেশ ভালো রোদ বেরিয়ে গেছে আর রোদের থেকে বেশি হাওয়া চলছে। বন্ধুরা বাড়িতে না অনেক সারপ্রাইজ আছে। এদিকে আমাদের ছাদের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, একদম জগাজাগা। ওদিকটা নোটিস করো, পুরো ফাঁকা হয়ে গেছে ছাদ, যেহেতু খাঁচা নিচে নেমে গেছে। আর খাঁচা নিচে নামানোর জন্য এই যে এই জিনিস ভেঙে গেছে, এখানে টোটালি ঠিক করতে হবে। এখন আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের খাঁচা কোথায়। ওই দেখো, দেখেছো? আমি তোমাদের পরে নিচে গিয়ে দেখিয়ে দেবো, চাপ নেই কোনো, যেহেতু এখানে আমাদের সিল্কি প্লাকি দুজনই আছে। আমাদের বুনো মেল ফিমেল দুটোই কোথায়? সকালবেলা তো দেখলাম ঘরের ভেতরে কু করছে। তো এখন আমাদের যেতে হবে ঘরের ভেতরে, টোটালি সবকটা পায়রা কেমন আছে সেটা চেক করতে হবে, তারপরে পায়রাগুলোকে ছেড়ে দিতে হবে। পায়রাগুলো বাইরে আসার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। বাইরের অবস্থাটা তোমরা একটু দেখো গাইস, খতরনাক নোংরা। এই জায়গাটা পরিষ্কার করতে হবে, প্লাস ঘরটা পরিষ্কার করতে হবে। তো এখন বর্তমানে টোটালি সবাইকে আগে আমি বারান্দায় ছেড়ে দেবো। চলে আসো সবাই, আয় 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 গাইস। পায়রাগুলো বাইরে আসবে, তারপরেই তো ভেতরে সারপ্রাইজ দেখা যাবে। টোটালি সব পায়রাকে বাইরে ছেড়ে দেবো। আমাদের রাজারানী চলে এসছে, আমাদের সিরাজি চলে এসছে, চটিয়াল চলে এসছে, মোটু চলে এসছে, দেশি চলে এসছে, বুড়ো কাকা চলে এসছে, সুলতানা বিবি চলে এসছে। এই যে আমাদের সুলতান আর সুলতানের জোড়া। এখানে আছে আমাদের চটিয়াল মেল। এই যে আমাদের মোটা কালিয়ার বেবি। বন্ধুরা মোটা কালিয়ার বেবি না একদম পারফেক্ট, এখনো পুরো রিস্ক ফ্রি বন্ধুরা, এখন আর ওর কোনো সমস্যা হবে না আশা করি। এই যে আমাদের জ্যাগুইন পায়রাটা, এই যে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা। আমাদের বালা বর্তমানে এখানে দাঁড়িয়ে আছে। এটা কি আমাদের চুচু মনে হচ্ছে? তাই তো, এটা আমাদের চুচুকে না কালার করে দিতে হবে, কালার না করলে ওকে ভালো করে চিনতে পারি না। আমাদের ম্যাড্রাস বর্তমানে ঘরের ভেতরে ডাকাডাকি করছে। ঘরের অবস্থা তোমরা একটু দেখো, প্রচুর বাজে। এই যে আমাদের গিরিবাজ আসবে, পায়লোমালা চলে আসো, আসো 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 আসো। এইবার আমরা ভেতরে যাবো, যেহেতু হাউসের বেবিটা আটকানো আছে, ওকে ছাড়তে হবে। চলো 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 চলো, হাউসের বেবি চলে আসো, আসো বাইরে চলে আসো, আসো আসো, কোনো ভয় নেই, চলে আসো। তোমার খোপে কেউ ঢুকবে না। হাউসের বেবির খোপে হালকা করে একটু খাবার আছে। বন্ধুরা ঘরটা টোটালি পরিষ্কার করতে হবে, কি বাজে অবস্থা হয়ে গেছে। কিন্তু এখন চাপ নেই কোনো, এখন টোটালি সব পায়রা বাইরেই যাবে, বাইরেতে ঘোরাফেরা করবে, ততক্ষণ আমি ঘর পরিষ্কার করে দেবো। এইখানে কে আছে তোমরা তাই দেখো, এখানে আছে আমাদের সিরাজি ফিমেলটা। বন্ধুরা তার ফার কেন টেনে নিয়ে এসছিস? এর নিচে যেহেতু চীনার ডিম আছে, সমস্যা নেই কোনো বন্ধুরা। সিরাজির ডিম না তা দিচ্ছে না গাইজ, চীনাও তা দিচ্ছে না। এদিকে আমাদের এই দুটো পায়রাও এখন তা দিয়া ছেড়ে দিয়েছে, ওরা বাঞ্জা হয়নি বন্ধুরা। এইখানে দেখতে পারছো কি আমাদের দেশি বসে আছে, কিন্তু দেশির নিচে কি এখানেই তো সারপ্রাইজ আছে গাইজ। দেখাও দেখাও দেখাও, প্লিজ একটু দেখাও গাইজ। আমাদের দেশির নিচে ফাইনালি আমাদের রাজারানীর বাচ্চা চলে এসছে। দেখা যাক বাচ্চাটা কেমন হয় বন্ধুরা, কালারটা কি হয়, আর কদিন পরেই পারফেক্ট ভাবে বুঝতে পারবো। এইবার যাবো আমরা ম্যাঙ্গোর খোপে। এখন বর্তমানে আমাদের ম্যাঙ্গোর খোপে বসে আছে ম্যাঙ্গোর বউ। দেখি একটু বেবি দেখাও প্লিজ। ওই দেখো রাখ কি গাইজ, দুটো বেবি কিন্তু প্রচুর বড় হয়ে গেছে। আর খোপটা আজকে আমার আবার পরিষ্কার করে দিতে হবে, বেশ ভালো নোংরা হয়ে যায় খোপটা। এই যে আমাদের চুচু ঘরের ভেতরে চলে এসছে আবার। এইখানে কে কে আছে তোমরা তাই দেখো বন্ধুরা, আমাদের ম্যাড্রাসের বেবি। ম্যাড্রাসের দুটো বেবি কিন্তু খতরনাক হচ্ছে। এইটা হচ্ছে ফিমেল আর ওইটা হচ্ছে মেল বন্ধুরা। এইবার না বেবিগুলোর গায়ে একটু কেমন লালচে 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 দাগ হচ্ছে। কেন এটা হচ্ছে? এইখানে তোমরা একটু নোটিস করো, আমাদের কালিন্দি বসে আছে। অসম লাগছে আমাদের কালিন্দিকে। ওই দেখো কালিন্দি ডানানো শুরু করে দিয়েছে। আর আজকে না কালিন্দি পুরো সোজা হবে, পুরো পারফেক্ট করে বসেছে, অসাম লাগছে গাইস। আমাদের কালিন্দির বাচ্চা যেদিন ফুটবে সেদিন কিন্তু আমাদের নাপ্তারও বাচ্চা ফুটবে বন্ধুরা, সমস্যা নেই কোনো। বন্ধুরা এখন টোটালি সব পায়রাকে আমাদের বাইরে ছাড়তে হবে, যেহেতু বাইরে বেশ ভালো রোদ আছে আর হাওয়া চলছে। পায়রাগুলো রোদের মজা নিয়ে নেবে। পায়রাগুলো একদম বাইরে বেরোনোর জন্য রেডি কিন্তু বন্ধুরা, 1 সেকেন্ড সময় লাগাবে না। ওদিকে তোমরা একটু নোটিস করো, আমাদের বুনো চলে এসছে। এই যে যেটাকে দেখতে পারছো, এটা হচ্ছে আমাদের বুনো ফিমেল বন্ধুরা। মেলটা মনে হয় ঘরের ভেতরে গেছে, না মেলটা ঘরে নেই, মেলটা আছে বর্তমানে খাঁচার উপরে। ওই দেখো খাঁচার উপরে দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে ফিমেল বন্ধুরা। নতুন ফিমেলটা বেশ ভালোই দেখতে, নতুন ফিমেলটার মেলটাকে অনেকটাই একই দেখতে। কিন্তু বন্ধুরা আমাদের বুনো ফিমেলটাকে আমরা মিস করছি, প্রচুর মিস করছি। ওটা বেশ ভালো ছিল, সুন্দর ছিল, পুরো খেতে নিচে চলে আসতো। আর এটা না ভয় পায়। তো এইবার আমি টোটালি সবাইকে বাইরে ছেড়ে দেবো। আয় 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 আয়। টোটালি সবাই বাইরে চলে এসছে, সবাই টোটালি বাইরে চলে এসছে বন্ধুরা। এখন আমি টোটালি সবাইকে খেতে দেবো, খাওয়া দাওয়া করবে, তারপরে সবাই ঘুরে টুরে বেড়াবে, চাপ নেই কোনো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই।
হায় 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 গাইস, পায়রাদের টোটালি খাবার নিয়ে এসেছি, জলও নিয়ে এসেছি, আর জায়গাটা না বেশ ভালো পরিষ্কার আছে, পুরো এখানে চকাচক। কিন্তু দেখো বন্ধুরা, এই 2 মিনিটের ভেতরে পুরো টোটালি নোংরা করে ফেলবে। তো এইবার আগে সবাইকে আমি জলটা দেবো। দাঁড়াও দাঁড়াও, আগের থেকে পাগল হও না কেউ। আমাদের রাজা ঠিক করে দাঁড়াতে পারছে না আর গলার জন্য, আর আমাদের বুনোরবি খাওয়ার জন্য একদম পাগল হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12 ফোঁটা দিয়ে দিয়েছি, যেহেতু 1 লিটারে 6 ফোঁটা বন্ধুরা। তো এখন আপাতত এটা আমার ভালো করে চেক করতে হবে। জল একটু ফাঁকা আছে, আশা করি সমস্যা হবে না। এই তো ভালো করে ওষুধটা টোটালি মিশে গেছে। এইবার পায়রাদের আগে জলটা দিয়ে দিই। যার যার জল খাওয়ার প্রয়োজন শেষে আগে জলটা খেয়ে নাও। বন্ধুরা, আমাদের বুনোরবি খাওয়ার জন্য সবার আগে চলে এসছে। এইখানে মিসিং আছে শুধুমাত্র একটা পায়রা, সেই পায়রাটা হচ্ছে আমাদের সুলতানের মেল বেবিটা। সুলতানের যে ছোট মেল বেবিটা ঘরের ভেতরে আছে, ওই সোনা টাল হয়ে গেছে। তো এইবার টোটালি সবাইকে পারফেক্টভাবে খেতে দিতে হবে, কিন্তু পারফেক্টভাবে আমি দেবোটা কীভাবে? সব কটা একদম আমার সামনে চলে এসছে। না, এখানে চলে আসো, আমি পুরো জায়গায় জায়গায় খেতে দেবো। আর এই খাবারের কোটোটা পুরো ভরা আছে, এর জন্যই তো সমস্যা। দাঁড়াও, পুরো লাইন বরাবর সবাইকে খেতে দিয়ে দিই। দেখো সব কটা সুন্দরভাবে খাচ্ছে। রাজা, এখানে খাও তুমি। তো এখন আপাতত দেখতে পাচ্ছি আমাদের বুনোরবির জল খাচ্ছে। বুনোরবির জল খাওয়া হোক, তারপরে ওকে আমি কটা খাইয়ে দেবো। আমি চাই ও একটু খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করুক বন্ধুরা। খুঁটে খুঁটে খাওয়ার চেষ্টা করলে ওর না কিছু কোনো সমস্যা হবে না। ও যেখান থেকে সেখান থেকে আমাদের এই মগরার বেবির মতন, মগরার বেবির তো অবস্থা খারাপ ছিল, একদম বাজে অবস্থা হয়ে গেছিল, কিন্তু এ হচ্ছে খুঁটে খুঁটে খাওয়া শিখে গেছিল। দেখি পেটে ডিম আছে নাকি। আপাতত পেটে ডিম ফিল করা যাচ্ছে না। আরও একজনের ডিম চেক করতে হবে, সেই ব্যক্তি হচ্ছে আমাদের জাগুবিন। এক ভাই বলেছিল, দাদা জাগুবিনের পেটে ডিম আছে নাকি একটু চেক করো। তো আমার মনে হয় না ডিম আছে, যেহেতু ওরা মিটিংই বেশি দিন করেনি। এখানে আর কটা খাবার নাও, খাবার শেষ হওয়ার আগে আমার খাবার দিতে হবে, নাহলে মারামারি ঘুরো তারা শুরু হয়ে যাবে। এইখানে আর কটা নাও। বুনোরবি, এইবার তুমি আমার কাছে চলে আসো, আসো 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 আসো, এইখানে আসো। দাঁড়াও দাঁড়াও, একদম শান্ত হয়ে দাঁড়াও। এইভাবে খাও তুমি, তুমি এইভাবেই ভালো খাও। এইভাবে বুনোর বেবিকে খাওয়ালে ওর ঠোঁটে কোনো প্রেশার পড়ে না, সুন্দরভাবে খাবার খেতে পারে। দেখো গিলছে কেমন সুন্দরভাবে, অসাধারণ। তো এখন আপাতত আমি দেখতে পারছি আমাদের দেশি পায়রাটা বন্ধুরা বাইরে চলে এসছে। তোমাদের বেবি দেখাতে হবে আমাদের রাজা রানীর। আমাদের রাজা রানীর বেবির অসম হবে কিন্তু বন্ধুরা। আমার মনে হয় কালারটা এইবার কালো হবে, আর নয়তো সাদা হবে। যেহেতু কোনোবার আমি দেখলাম না কালার ব্রাউন হয়েছে কিংবা এরকম বুনো কালার হয়েছে রাজার মতন প্রপার, প্রতিবার আমি দেখি সাদা হয় নয় ব্রাউন হয় বন্ধুরা। এই জন্য প্রেডিকশন করে বললাম, দেখা যাক কি হয়, সেটা আস্তে আস্তেই বোঝা যাবে, সব সময়ের অপেক্ষা। তো এখন আপাতত এই কর্নারে আর কটা খেতে দিতে হবে। যাও সবাই কর্নার চলে যাও, যাও সবাই দৌড়ে ওই কর্নারে চলে যাও। পরিষ্কার জায়গা শুধু ওইখানেই আছে, এই সামনেটা একটু পরিষ্কার আছে। আয় আয়, কোটোটাই খুলতে হবে মনে হচ্ছে। হ্যাঁ না, হ্যাঁ, বুনোর বেবিটার সমস্যা হবে না কোনো গাইস। বুনোর বেবিটা পারফেক্ট ভাবে বেঁচে যাবে, খাওয়ার স্পিডই আলাদা। হ্যাঁ না, হ্যাঁ নাও, এই সাইডে নাও। আয় 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 আয়, এই 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 যে এদিকে আয় 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 আয়। আমাদের যে নতুন বুনো ফিমেল, সে নতুন বুনো ফিমেলটা মনে হয় না নিচে আসবে গাইস, কারণ ও প্রচুর ভীতু। ওর একটু হালকা একটু কাছে গেলেই ও দৌড়ে পুরো পালিয়ে যায় বন্ধুরা। এখন আপাতত আমি দেখতে পাচ্ছি টোটালি বাড়িতে সবকটা পায়রাই বেশ ভালো আছে। একটা পায়রা হালকা একটু নরম নরম, সে পায়রাটা হচ্ছে এই যে এই পায়রাটা, আমাদের নতুন হ্যান্ডিক্যাপ পায়রাটা। নতুন বলতে হাটের থেকে প্রথম যে হ্যান্ডিক্যাপ পায়রাটা এনেছিলাম। আর পরের ওটা তো হ্যান্ডিক্যাপ না, পরের ওটা হচ্ছে পরে গিয়ে সমস্যা হয়েছে, মানে ওর পরবর্তীতে পায়ে কোনো ইনফেকশন হয়েছিল, ওর পর থেকে ওইখানে ফুলে গেছে গাইস। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। তো এখন বর্তমানে আমাদের বোনকে খাওয়ানো ফিনিশ হয়ে গেছে, আমি এদের আর কটা খেতে দেবো। ওই কর্নারে চলে যাও, পরিষ্কার জায়গা। আর কটা দিয়ে দিয়েছি ওইখানে, এইখানে আর কটা দিই। এই যে গমের এই ছোট 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 এইগুলো দেখতে পাচ্ছ, এর ভেতরে কিন্তু গম থাকে, প্রচুর গম। এই জন্য পায়রাদের না যখনই গম খাওয়াতে হবে ঝেড়ে ঝেড়ে খাওয়াতে হবে বন্ধুরা। তো টোটালি সবার খাওয়া দাওয়া কিন্তু ফিনিশ হয়ে গেছে গাইজ। আর আমাদের সবকটা পায়রা সুস্থ আছে, কিন্তু ছাদটা একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, বাট সমস্যা নেই কোনো। ফাঁকা হয়েছে ভালো হয়েছে। আমাদের অসুস্থ পায়রাগুলোর জন্য না এখানে একটা স্ট্যান্ড বানাতে হবে। মাঝে মাঝে অসুস্থ পায়রাগুলোকে দিনের বেলা বাইরে নিয়ে আসতে হবে বন্ধুরা, বেশ ভালো হবে। এখন চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের গাব্বার তো মারা গেছে, সাম্বা কি করছে, সাম্বার বেবিগুলো কি করছে, প্লাস হচ্ছে বন্ধুরা চলে
এসেছি নিচে। এখন বর্তমানে আমি তোমাদের দেখিয়ে দেবো আমাদের সিল্কি ব্ল্যাকি কোথায়। তার আগে তোমাদের দেখাতে হবে আমাদের গাব্বার সাম্বাকে প্লাস ওর বাচ্চাগুলোকে কেমন লাগছে তোমরা তাই দেখো। আমার তো অসাম লাগছে বন্ধুরা, আর জায়গাটাও বেশ ভালো হয়েছে, সবসময় এখানে ছাওয়া থাকবে। আশা করি মুরগিগুলোর কোনো সমস্যা হবে না, প্লাস সবসময় খাবার দেওয়া যাবে। চলো আমরা নিচে থেকে ঘুরে আসি। এই দেখো আমাদের সিল্কি বন্ধুরা, আমাদের সিল্কিও বেশ ভালো আছে, আমাদের সিল্কি ব্ল্যাকি দুজনই ভালো আছে বন্ধুরা। ব্ল্যাকিকে আমি ওর মার কাছে দিয়েছিলাম, কিন্তু ওর মার কাছেও থাকে না, ও সিল্কির কাছে দৌড়ে দৌড়ে চলে যায়। যদি আমি থাকি আমার কাছে দৌড়ে দৌড়ে চলে যায়, কিন্তু ওর মার কাছেও যায় না। ওরা সবাই বেশ ভালোই আছে, সমস্যা নেই বন্ধুরা। এখন দেখি একটু চেষ্টা করি আমাদের রাজারানী বেবি দেখা যায় কি না যায়। পায়রাগুলো তো টোটালি খাওয়া দাওয়া হয়ে আছে, আমাদের ম্যাঙ্গো আছে এখানে, এখানে আমাদের পালা আছে বন্ধুরা, বাদ বাকি সবাই এখানে আছে। ঘরের ভেতরে চলে এসছে কিছু কিছু পায়রা, এর জন্যই তো ঘরটা টোটালি পরিষ্কার করতে হবে, প্রচুর বাজে অবস্থা হয়ে গেছে ঘরের। ওই দেখো আবার চলে গেছে আমাদের দেশি, আমরা দেখতে পারবো না এখন। এখন আমাদের কি করতে হবে, তোমাদের সবার ভিডিও দেখতে হবে। তো বেশি লেট না করে চলো আমরা তোমাদের সবার ভিডিও দেখি। এই ভিডিওটা থেকে স্টার্ট করি। সাউন্ড বাড়ানো আছে, হ্যাঁ সাউন্ড দেওয়া আছে। ভাইয়ের খাঁচাটা তো সুপার লাগছে। খাঁচার দরজায় যে সামনের এই বড় কাঠটা, একটা কাঠেই পুরো টোটালি দরজা হয়ে গেছে। ছোটখাটোর ভেতরে খাঁচাটা কিন্তু খুবই বিউটিফুল। এই দেখো ঘরের ভেতরে ইট দিয়ে তারপরে সরা রেখেছে। ভাই ইট দেবে না, কি করবে বলো তো? একটা বিচুলি নেবে, বিচুলি ভালো করে এরকম পেঁচাতে পেঁচাতে এরকম গোল রাউন্ড করে বাঁধবে, তারপরে বিচুলিটা রাখবে, তার উপরে সরাটা রেখে দেবে, তাহলে বেশ ভালো হবে। এইখানে দেখো একটা বেবি আছে, পুরো সাদা কালারের বেবি। এখানে দুটো পায়রা আছে, গিরিবাস পায়রা, খুবই সুন্দর, অসাধারণ, পুরো চক্রা বকরা চক্রা বকরা, খতরনাক, সাদা চোখের। কই নেক্সট কি আছে? নেক্সট এইখানে দেখতে পাচ্ছি একটা পায়রা আছে। দেখো কাটিং তোমরা একটু দেখো, ম্যাডাস ফিমেলটা তো চরম ডেঞ্জারাস। দেখো দেখো ওরকম ফিমেল একটা আমাদের বাড়িতে ছিল, সেই ফিমেলটা ডেঞ্জারাস ছিল বন্ধুরা, একা একা ফ্লাই করতো, রেসারের সাথে জোড়া ছিল, হারিয়ে গেল। তারপরে দেখো ওই একটা বেবি হয়েছে মনে হচ্ছে, খুবই সুন্দর। আর কি আছে, আর কি আছে খোপে? এই দুটো তো মনে হচ্ছে দেখলাম, না না একটা দেখেছিলাম। দেখো এখানে ডিমে বসে আছে, এটা মেল নাকি? আমার মনে হচ্ছে কালোটা ফিমেল আর পেছনে যেটা বসে আছে সেইটা মেল, আমার তো তাই মনে হচ্ছে। এই দেখো এই কালারটা তো সুপার বন্ধুরা, খতরনাক হয়েছে, সে কামাগারের কালারের মতন ডিটো, অসাম লাগলো। সায়নের বাড়ি এরকম পায়রা আমি দেখেছি। তো ভাইয়ের পায়রাগুলো খুবই সুন্দর, প্লাস লুকটাও খুবই সুন্দর, লুক না লফট। এবার যাবো আমরা নেক্সট ভিডিওয়ে। এখানে কে আছে? নাপ্তা, চোখটা একটু দেখো। এগুলোকে কি যেন বলে, 35 না এরকম কিছুর ক্রস টরস হবে এসব কিছু। ভাই খেলা দেখাবে এখন। ওই দেখো চলে গেছে উপরে, এই যে একটা খেলে দিল, একটা খেলেছে কিন্তু, একটা খেলে নেমে গেছে টান টান। এবার দেখবো আমরা নেক্সট ভিডিও। এটা ঘর মনে হচ্ছে তো, এই তো উপরে যাচ্ছে আস্তে আস্তে সিঁড়ি ধরে। যাও যাও তাড়াতাড়ি যাও, দৌড়ে দৌড়ে যাও। এই যে খাঁচা গাইস, ছাদটা খুবই সুন্দর, যেহেতু সব জায়গায় শুধু গাছপালা আর গাছপালা। ওই দেখো পায়রাগুলো বসেছে কোথায়। দাদা একটু পরে পায়রা ধরে শখ করিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ভাই বলছে একটু পরে পায়রা ধরে শখ করিয়ে দেবো। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এই দেখো ভাইয়ের খাঁচাটাও ভালো। ওই পেছনে ওটা কি? ওপরে একটা পেটি, মিডিলে একটা পেটি। তুমি কি করবে, লাইন বরাবর পুরো পেটি সাজিয়ে দেবে, তাহলে সব থেকে ভালো হবে। এবার দেখবো আমরা নেক্সট ভিডিও। অ্যালবেস্টারের উপরে পায়রা কুড়ুকুড়ু করছে। এইখানে কিছু পায়রা খাঁচার ভেতরে আটকানো আছে। মেন খাঁচাটা কোথায়? আমার সেটিংটা দেখো। হ্যাঁ দেখাও। রাতে ভিডিওটা দিও ইউটিউবে। আসাম আসাম। খাঁচার মুখগুলো কোথায়, এটাই তো আমি দেখতে পারলাম না। আমি পায়রা দেখতে পারছি, এখানে একটা খাঁচা দেখতে পারছি, কিন্তু খাঁচার মেন হচ্ছে খাঁচাগুলো কোথায়, খোপগুলো কোথায়? আচ্ছা খুবই সুন্দর। এইবার এই ভাই ভিডিও পাঠিয়েছে বাংলাদেশ থেকে। ভাই আগে একটা পাখির ভিডিও পাঠিয়েছিল। ওই দেখো পায়রাটা সুপার। এগুলো টোটালি সব হচ্ছে বাংলাদেশের পায়রা গাইস। দেখো এটা কি, অসাম। অত পায়রার ব্যাপারে নলেজ নেই, বাজি ফাটাফাটি হচ্ছে বাইরে, পায়রাগুলো ভয় পাচ্ছে। দেখো আরো বাংলাদেশের পায়রা, এটা কি মালওয়াই ফালওয়াই হবে?
সুপার লাগছে কিন্তু, এই দেখো ডেঞ্জারাস। তো যারা যারা পায়রাগুলোর নাম জানো অবশ্যই কমেন্ট করে জানিও যে ওই প্রথমে যে পায়রাটা দেখলাম ওইটার নাম কি। এটা কি ঘুঘু নাকি? সব টোটালি ঘুঘু এখানে। ভাই তোমাদের কি দোকান আছে নিজস্ব, না তুমি কোনো দোকানে গিয়ে ভিডিও করেছো? বুঝতে পারছি না। অসাম, খুবই সুন্দর। এইবার দেখবো আমরা নেক্সট ভিডিও। সবুজ পায়রা, আর ওটা রেগদারের মতো লাগলো, আমাদের ওই হ্যান্ডিক্যাপের মতন। খুব নিচে খেলা আছে। খুব নিচে খেলা, আচ্ছা। এখানে একটা লাল পায়রা, এখানে কি আছে? খুব নিচে খেলা আছে। আচ্ছা, দুটোর নিচে মানে তল গরম পায়রা। দেখো নিচে খেলা আছে বললেই তো হবে না ভাই, একটু দেখাও প্লিজ, একটু দেখাও। যারা যারা তল গরমের ভিডিও পাঠাচ্ছ অবশ্যই একটু দেখিও। আর আমাদের বাংলাদেশের যারা যারা ভিউজ আছো তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ একটু অরিজিনাল যে রাজশাহী গিরিবাজ যার কাছে আসে অবশ্যই একটু ভিডিও করে পাঠিও। পুরো রাজশাহী পুরো অরিজিনাল ব্রিড। এই দেখো পেছনেরটা মাক্সি দেখি, খুবই সুন্দর। পেছনেরটা মাদি, হ্যাঁ মাক্সি কালার। মাক্সি কালার, একটু ডিপ মাক্সি, একটু বেশি কালো। একটা বাচ্চা আছে। এটার কালারটা বিউটিফুল। ওই আগে যে বাচ্চাটা দেখালে ওই বাচ্চাটা বিক্রি করলে আমাকে জানিও। দেখো পাওয়ারফুল দেশি, দেখো পটারের মতন গলা ফুলিয়ে দিয়েছে গাইস। তো এইবার দেখবো আমরা নেক্সট ভিডিও। ভাইয়ের খাঁচা টোটালি ঘেরা আছে, ভালোই হয়েছে। কাক ফাক তারপর চিল ফিল আসবে না। আগের দিন দেখি আমার বাড়ির উপর দিয়ে চিল উড়ে বেড়াচ্ছে, দেখে তো আয়াম অবাক বন্ধুরা। আর তখন উড়ছিল হচ্ছে আমাদের ম্যাড্রাস। ম্যাড্রাসকে অবশ্য ধরতে পারবে না, ম্যাড্রাস যেহেতু এরিয়া নেয় প্রচুর। ম্যাড্রাস চিল আসবে এখানে, ম্যাড্রাস চলে যাবে অন্য সাইডে, কিন্তু গিরিবাজ পায়রা ধরে ফেলে ইজি ভাবে। এখানে প্রচুর গিরিবাজ আছে। দেখো ভাইয়ের খাঁচাটা পুরো লাল 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 হয়ে গেছে ওই তাঁবুর জন্য, খুব সুন্দর। দেখো এই খাঁচাটাও আমার বেশ ভালো লেগেছে। আর এই নেটটা দেখে মনে হচ্ছে এটাও বাংলাদেশের সেট আপ, এটাও কোনো বাংলাদেশের ভাইয়ের ভিডিও। ওই দেখো বদ্রি পাখি রোম্যান্স করছে। এখানে আরো দুটো পায়রা আছে। আমাদের এদিকে এই নেট কম বানায় খাঁচা। মুখী পায়রা, হ্যাঁ সুন্দর দেখতে। ও বাবা ডাকবে, দেখো লাল চিলে। লাল চিলে নাকি এটা? চিলে না গাইস, ঝুটি ফুটি নেই তো। সিরাজির ক্রস টরস হবে, কিংবা দেশি একটু লং সাইজ হবে। পায়ে ভালো লোম আছে, সাইজটাও বেশ ভালো। সুপার হেভি ডাকছে। এক একটা সময় আছে, এক একটা মুড আছে মেলের, ঠিক আছে? সেই মুডে তখন হাতে ধরে রাখলেও পায়রা সুপার ডাক দেয়। ওই যে পেছনে ওইটা কি? পেছনে ওইটা সোয়াচন্দন নাকি? তাই তো মনে হচ্ছে। অসম, এরকম ভাবে ধরবে, ঠিক আছে? একটা পায়রা আমার হাতের কাছে থাকলে আমি দেখিয়ে দিতাম। এরকম ভাবে ধরবে, দেখবে মিটিং করে দেবে এসে। তোমার ধরাটা ভুল হয়েছে। হাতের পরে উঠতে পারছে না মেলটা। মেলটা একবার হাতে উঠলে দেখো কি করে। পেছনে সোয়াচন্দনটা বেশ ভালো লাগলো। সোয়াচন্দন ওটা কি পিওর ব্রিড? এই যে এটা কি পিওর ব্রিড? এরকম লেজ উঁচু হয়ে আছে কেন, কিং এর মতন? ও হবে হয়তো। এ দেখো এবার পায়রাগুলো সুপার। বর্তমানে কল পাড়ে নাকি এটা? হ্যাঁ, ক্যাপের ওইখানে আছে, খাওয়া দাওয়া করছে। ভাই পায়রায় রোদ লাগে না? তুমি যদি পায়রাকে রোদে না বের করো তাহলে অবশ্যই কিন্তু ভিটামিন ডির ক্যাপসুল খাওয়াবে জলের সাথে মিশিয়ে, নাহলে পায়রার প্রচুর সমস্যা হবে। তো এখন আপাতত দেখতে পাচ্ছি সবকটা পায়রা খুঁটে খুঁটে খাচ্ছে, শুধুমাত্র এই লাল পায়রাটা এখানে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু লাল পায়রাটাকে বেবি মনে হচ্ছে দেখে। তো এবার যাবো আমরা নেক্সট ভিডিওর দিকে। এই দেখো ফল ব্যাগ, ফল ব্যাগ চলে এসছে। ফল ব্যাগ কেনারও আমার ইচ্ছা আছে, কিন্তু প্রপার সেট আপ লাগবে বন্ধুরা। ফল ব্যাগ এইসবের জন্য পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে মেন ইম্পর্টেন্ট। ছড়াওয়ালা ট্রেওয়ালা খাঁচা বানাতে হবে, পটি পুরো এক প্রতি দিনেরটা বাইরে ফেলে দিতে হবে। বাচ্চা কাচ্চা, হ্যাঁ অসম, বেশ ভালো বাচ্চা হয়েছে। দেখি তোমার মা বাবা কোথায়? আর কিছু পায়রা আছে, এই যে আমার একটা জাউরা পায়রা, এই যে আচ্ছা এখন সব ওড়াউড়ি করে, আচ্ছা মাথার উপরে বসে পড়ে মাঝে মাঝে। আচ্ছা আবার ডিম দিচ্ছে। আরে যতবার ডিম দেয় একবারও ডিম ফোটে না। বলে যতবার ডিম দেয় একবারও ডিম ফোটে না। তাহলে তুমি ক্যালসিয়ামের ওষুধ খাওয়াতে পারো, গ্রিড খাওয়াতে পারো, তাহলে একটু কাজ হতে পারে। বাচ্চা এখানে এইখানে দেখো বদ্রি পাখিও ছিল ভাইয়ের কাছে। পুরো সাদা হচ্ছে। দেখো একজন চলে গেল, খুবই সুন্দর। ওই তো ঘুরেই যাচ্ছি আমি, কিন্তু
জানি না কোথায় গেল। ভাইয়ের গাছে তো ভালো আম হয়েছে। তো টোটালি সবার ভিডিও দেখা কমপ্লিট বন্ধুরা। ভিডিওগুলো না খুব সুন্দর লাগলো। যারা যারা ভিডিও পাঠাবে ফোনটা বাঁকা করে পাঠাবে, এই নাম্বারে পাঠাবে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা এখনো বাড়িতেই আছে, চাপ নেই কোনো বন্ধুরা। এদিকে তোমরা একটু নোটিস করো, চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসছি। এদিকে অনেক পায়রার আজকে মন খারাপ। এ দেখো এদিকে কে কে চলে এসছে। এখানে যেহেতু খাঁচা ছিল, আমাদের এই যে হ্যান্ডিক্যাপ পায়রাটা এখানে চলে এসছে। এখানে আমাদের ম্যাড্রাস চলে এসছে। এটা আমাদের সুলতানের বেবি, ও বুঝতে পেরেছে যে খাঁচা নিচে নেমে গেছে। আমাদের রাজারানীর পুরো ফুল দৌড়াদৌড়ি স্টার্ট হয়ে গেছে, চাপ নেই কোনো, খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। আমাদের বুনু কি বাড়িতে আছে? আপাতত আমি দেখতে পারছি না। জাকবিন উপরে চলে গেছে, আমাদের একটা চিলে উপরে চলে গেছে, আমাদের একটা রাজশাহী চলে গেছে। বলে রাজশাহী বন্ধুরা, গরিবের রাজশাহী। তো সেটা বড় কথা না, বড় কথা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।